সেই সুন্নাত বান্দা আমি তোমার জন্য জন্তুর উপর দিয়া দিছি। তুমি যখন জবাই করবা তুমি একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য করো। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন বান্দা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আজকের দিনে তুমি যে কুরবানি দিছো এই কুরবানির রক্ত, কুরবানির চামড়া, কুরবানির গোশত কোনো কিছুই আমি তোমার কাছে চাইছি না। আমি তোমার কাছে কি চাই? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, তোমরা সবাই তাকওয়ার বিনিময়ে আমাকে এই জন্তুটা জবাই উপহার দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে 10 লক্ষ টাকার গরুর কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলার কাছে ওই বান্দারই ফায়দা যেই বান্দা 5000 টাকা দিয়ে একটা বেডি ছাগল দিল, কিন্তু ইব্রাহিম নবীর সেই সুন্নতকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহর রাস্তায় পশুটা জবাই করে, যেটাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আল্লাহ তাআলা বলেন তোমার 10 লক্ষ টাকার গরু এটা যদি মানুষের জন্য দেখানোর জন্য হয় একটা নেকিও পাইবা না। 10 লক্ষ টাকা তুমি জলের মধ্যে ডাললা, আর যেই ব্যক্তি 5000 টাকা দিয়ে একটা বেটি ছাগল দিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য দিল, আল্লাহ বলেন এই 5000 টাকার কুরবানি আমি রব তার জন্য কবুল করে নিব। আজকের এই দিনটি আরাফার দিন, আবার জুমার দিন, সব মিলিয়ে বরকতপূর্ণ একটা দিন আজকে অতিবাহিত হচ্ছে আমাদের সামনে। আজকের দিনের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন যে এই দিন যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পিছনেরও 1 বছরের গুনাহ তার জন্য মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের থেকে বিদায় নিতেছে। আগামী বছর আমরা হয়তো আজকের এই দিন নাও পাইতে পারি, যদি হায়াত থাকে তাহলে হয়তো আমরা এই দিন পাইতে পারি, যদি হায়াত না থাকে তাহলে এই গুরুত্বপূর্ণ দিনটি হয়তো আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাবে। আরাফার দিনের রোজার গুরুত্ব কত অপরিসীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা আও সানাতাল্লাতী বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিন অর্থাৎ 9 তারিখের রোজার বিষয়ে আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তার জন্য? আমার উম্মতের জন্য। তারপরে রাসূল অন্য হাদিসে বলছেন মান সামা ইয়াউমা আরাফা গফারা লাহু সিনতিন মুতাতাবিঈন। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার লাগাতার 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। লাগাতার তার 2 বছরের গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ দিনে আমরা চলে যাইতেছি, আমাদের সামনে থেকে গুরুত্বপূর্ণ একটি দিন অতিবাহিত হচ্ছে। এই দিনের গুরুত্ব কোন কারণে হলো আর এই 10 দিনের গুরুত্ব কোন কারণে হলো? সূরাতুল ফাজরের প্রথম যে 5-6টা আয়াত আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল ফাজর, শপথ ফজরে, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রি। আল্লাহ তাআলা এখানে প্রাথমিক অবস্থায় 2টা শপথ করছেন। 1 নাম্বার ফজরের শপথ করছেন, 2 নাম্বার ওয়ালায়ালিন আশর 10 রাত্রির শপথ করছেন। এবং এই 10 রাত্রির ভিতরে যে জুর এবং বেজুর আল্লাহ তাআলা বলেন এগুলোরও শপথ আমি কাটলাম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর,
ওয়াল্লাইলি ইযা ইয়াস। এই যে এখানে আমরা চারটা আয়াত পড়লাম, এই চারটা আয়াতের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ ফজর দ্বারা উদ্দেশ্য হলো সকাল। আল আশর ইশরুল আযহা, হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে আশরুল আযহা, এখানে যে আল্লাহ তাআলা বললেন ওয়ালায়ালিন আশর, এই ওয়ালায়ালিন আশরের দ্বারা কুরবানি এবং জিলহজ মাসের প্রথম দিনকে আল্লাহ তাআলা শামিল করছেন, যাতে কুরবানিও শামিল আছে। ওয়াল ওয়াতর ইয়াউম আরাফা আশ-শাফ ইয়াউমুন নাহর, ওয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন। আরাফার দিন, ওয়ান নাহার মানে হলো রক্ত প্রবাহের দিন। এই যে আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ কাটলেন, এই 10 দিনের গুরুত্ব কোন কারণে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম যত দিন আছে তার ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন এত প্রিয় হওয়ার কারণ কি? এই 10 দিন এত প্রিয় হওয়ার কারণ হলো এই 10 দিনে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ইবাদত তালাশ করেন। হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে এই 10 দিন যেই ব্যক্তি রোজা রাখবে, প্রতিদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা প্রতি বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিবেন। নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিবেন। গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। জিলহজের 10 দিনের চেয়ে উত্তম আর কোনো দিন আল্লাহ তাআলার কাছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ মিন আইয়ামি 20 যিল হিজ্জাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন জিলহজের 10 দিনের চেয়ে কোনো দিনেই আল্লাহ তাআলার নিকট উত্তম নাই। অর্থাৎ এই 10 দিনের উত্তমতা, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয় অন্য কোনো দিন ততটা প্রিয় না। 10 দিন থেকে আমরা 9 দিন অতিবাহিত করে চলে আসি। এখন আমাদের সামনে বাকি আছে আগামীকালকের দিন। আগামীকালকে দিনটা আমাদের সামনে কি আছে? বাকি আছে। কি জন্য বাকি আছে? আগামীকালকের দিনের আমলগুলো কি? এবং আজকে ফজর থেকে নিয়ে আমরা তাকবীরে তাশরিক করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রতি নামাজের পর একদম সোমবার দিন পর্যন্ত, সোমবার দিন আসর পর্যন্ত আমরা এই তাকবীর পড়তে থাকব। তাইলে কয় ওয়াক্ত হইল? আজকে ফজর থেকে নিয়ে কালকে ফজর পর্যন্ত 5 ওয়াক্ত। কালকে থেকে নিয়ে তারপরের দিন পর্যন্ত কয় ওয়াক্ত হইল? 10 ওয়াক্ত। তারপরের দিন আসর পর্যন্ত কত ওয়াক্ত হইল? 13 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, এই 13 ওয়াক্ত আমরা কি করব? তাকবীর পড়ব। 13 ওয়াক্ত আমরা তাকবীর পড়ব। কোন কারণে তাকবীর পড়ব? কারণ আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা এই দিনগুলোতে কি করো? ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর পড়ো। ওয়া রাব্বাকা ফাকাব্বির। তারপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে আমাদেরকে এই তাকবীরের নির্দেশ দিয়েছেন ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট দিনসমূহে তারা যেন আল্লাহর নামসমূহ উচ্চারণ করে। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন কি? আজকে থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। 13 তারিখ কোন পর্যন্ত? আসর পর্যন্ত আমরা কি পড়ব? তাকবীর পড়ব। আস্তে আস্তে পড়ব না জোরে জোরে পড়ব? জোরে জোরে পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই গুরুত্বপূর্ণ একটা আমল তাকবীর পড়া।
এই তাকবীর, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে দেখেন, এক নাম্বার জিনিস আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আমি স্বীকার করতেছি তিনি বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত প্রশংসা আছে সব প্রশংসা কার জন্য? জোরে বলেন, সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এজন্য তাকবীরের মাসআলা খুব গুরুত্বপূর্ণ মাসআলা। এটা আমরা আমল করব শুধুমাত্র নামাজের পরে না, এই 3 দিন আমরা নামাজের পর বা অন্য যে কোনো সময়ও আমরা তাকবীর পড়ব। তাকবীর পড়লে ফায়দা কি? আল্লাহর নামের বরত্ব যখন আল্লাহ বলে, হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে 70 বার সাড়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমাকে একবার তার জীবনের সকল গুনাহগুলোকে নিয়ে যদি একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার আমার ডাকে সাড়া দেয়, আল্লাহ বলেন বান্দা যখন আমাকে একবার ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে বান্দার ডাকে আমি হাজিরা দিয়া দেই। বান্দা যদি আমার রাস্তায় এক কদম অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমার রাস্তায় এক কদম অগ্রসর হয়, আমি বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায় আসতে থাকি। শুধু তাই না, আল্লাহ বলেন বান্দা যদি আমাকে কোনো কারণে কোনো মুসিবতের ভিতরে একবার আমার নামটা বলে ফেলে আল্লাহ, আল্লাহ বলেন আমি বান্দার ডাকে সাড়া দিতে পশ্চিমকালেও আমি ভ্রুক্ষেপ করি না। এক হিন্দু ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে বারবার শুধু সে জপতেছে সনাম সনাম সনাম। হিন্দুদের একটা দেবীর নাম হলো সনাম। সনাম পড়তেছে, সনাম পড়তেছে, সনাম পড়তেছে। একবার বলে তার জবান থেকে বের হয়ে গেছে সমাদ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন, একজন বিধর্মীর ডাক যখন তার নামের সাথে মিলে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ডাকের মধ্যে সাড়া দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহর নামের তাকবীর বলা, আল্লাহর নামের তাকবীর বলা, এটার দ্বারা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ তাআলার কি হওয়া যায়? নিকটবর্তী হওয়া যায়। আমরা যেই সমস্ত সন্তানরা দেখবেন বাবা মাকে বেশি ডাকে, এগুলোর প্রতি বাবা মার টান একটু বেশি থাকে। কথা ঠিক না বেঠিক? বাবা মার টান একটু বেশি থাকে না? কোন কারণে বেশি থাকে? এটা ডাহে বেশি। ঠিক তদ্রূপ যেই বান্দাগুলো আল্লাহকে খুব বেশি ডাকে, আল্লাহ তাআলা এই বান্দাদের ডাকগুলো খুব পছন্দ করে, পছন্দ করেন। এখন আপনি চিন্তা করতে পারেন আমি তো আল্লাহরে ডাকি, কিন্তু আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয় না। এটা ভুল চিন্তা আপনার। আপনার আমার দৃষ্টিভঙ্গি ছোট। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তার দৃষ্টিভঙ্গি অপরিসীম, যেটার কোনো কি নাই, সীমা নাই। আমরা এখন দোয়া করছি আল্লাহ আমারে 10 লাখ টাকার মালিক বানায় দেয়, তো আল্লাহ এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না, আবার অনেকেরটা সঙ্গে সঙ্গে কবুল করেন। কবুল করেন না কোন কারণে? দেখা গেছে আপনি যদি 10 লক্ষ টাকার মালিক হয়ে যান, তো আপনার এই 10 লক্ষ টাকা মালিক হওয়ার পর আপনার ভাই আপনার শত্রু হয়ে যাবে, আপনার বোন আপনার শত্রু হয়ে যাবে, পাড়াপড়শি যারা আছে এদের মধ্যে অনেকেই আপনার শত্রু হয়ে যাবে। এই কারণে দুনিয়ার ভিতরে যেন আপনার শত্রু না বাড়ে, হয়তো এই কারণে আল্লাহ আপনাকে টাকা দিচ্ছেন না। কথা ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ আপনাকে কি করছেন না, টাকা দিচ্ছেন না। আবার আপনি চাইছেন আল্লাহ আমাকে একটু সুস্থতা দান করেন। আল্লাহ চাইছে যে আমার বান্দা আর একটু অসুস্থ থাক, আমার একটু দিলটা নরম কইরা বান্দা আমার একটু ডাক দেখ। এই কারণে আপনাকে সুস্থ করছে না, অন্যদেরকে বিপদ দিতেছে না, আপনাকে বিপদ দিতেছে। একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি আপনার দিকে পানি নিক্ষেপ করতে চায়, ওই পানিটা কি অন্য দিকে তাকায় নিক্ষেপ করলে আপনার উপরে যাবে, না আপনার দিকে তাকায় নিক্ষেপ করলে যাবে? বলেন। তাকায়া নিক্ষেপ করলে তারপরে
পানিটা আপনার শরীরে যায় লাগবে। ঠিক তদ্রুপ রব যদি কাউকে অসুস্থতা দেন, এটা বুঝবেন যে আপনার প্রতি তার অনেক দরদ এবং মায়া, এই কারণে আপনার দিকে তাকায় তিনি এই অসুস্থতা দিচ্ছেন। কথা ঠিক না বেঠিক? আমাদের বুজুর্গদের অভ্যাস ছিল, অনেক বুজুর্গ ছিল যারা অসুস্থ হলে আল্লাহ তাআলার কাছে সুস্থতার দোয়া করতেন, ওষুধ খাইতেন না। আবার এমন অসংখ্য বুজুর্গরা আছেন যারা অসুস্থ হওয়াটাকে নেয়ামত মনে করতেন। কোন কারণে নেয়ামত মনে করতেন? আমি যে লম্বা সময় সুস্থ আছি, মনে হয় আমার রব আমার প্রতি অসন্তুষ্ট, আমার রব আমার প্রতি অসন্তুষ্ট। কারণ কি জন্য? বিপদগ্রস্ত মানুষ সবসময় আল্লাহকে ডাকতে পছন্দ করে, যাদের উপর বিপদ নাই তারা আল্লাহ তাআলাকে ডাকতে কষ্ট পায়, আল্লাহ তাআলাকে সহসাই ডাকে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ যখন বান্দাকে কোনো মুসিবত দেন, এই মুসিবতটা বান্দাকে মোহাব্বত করে ভালোবাসি তারপরে দেন। এজন্য কিছু কিছু ক্ষেত্রে মুসিবত এটাও আমাদের জন্য কল্যাণের বিষয়। এজন্য আমরা এই 3 দিন কি পড়ব? তাকবীর পড়ব। কি পড়ব? তাকবীর পড়ব। কার নামে তাকবীর পড়তে হবে? আর একটু জোরে বলতে হবে। কার নামে? আল্লাহর নামে তাকবীর পড়তে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলার এই তাকবীরগুলো যদি আপনি পড়েন, রবের নৈকট্যশীল হইতে পারবেন, রবের নৈকট্যশীল হইতে পারবেন। আরেকটা ছোটখাটো আমলের কথা বলে দেই। আমরা অনেকেই ঈদের আগের দিনের যে 2 রাত্রি আছে, এই 2 রাত্রির গুরুত্ব সম্পর্কে জানি না। যেমন আজকের একটা রাত্রি আছে না নাই? এটা কি রাত? ঈদের আগের দিনের রাত, চাঁদ রাতেই বলি আমরা। কি বলি? চাঁদ রাতেই বলি। এই রাতের গুরুত্ব কি? হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন এমন কিছু অন্তর আছে মরে যাবে, এমন কিছু অন্তর আছে একবারে মরে যাবে। শুধুমাত্র ঈদের 2 রাত্রি জাগ্রত থাকা ব্যক্তি, যারা এই 2 রাত্রে জেগে আল্লাহর ঘরে ইবাদত করবে, এই 2 ব্যক্তির অন্তর কখনো মরবে। তাইলে আজকে রাতের গুরুত্ব কতটুকু? আমি আলেমগর অন্তর মরে দেব, জাহেলের অন্তর মরে দেব, ইবাদতকারীর অন্তর মরে দেব। শুধু মরবে না কোন ব্যক্তির? যেই ব্যক্তি ঈদের 2 রাত্রির ইবাদত করে জেগে থাকে। তো আমরা কি ঈদের দিন এইভাবে চলি? ঈদের দিন আমরা যত একটু আনন্দ উল্লাস করি, ঈদের দিন যত দেরিতে আমরা ঘুমাইতে পারি, এই চিন্তা। সুন্নত এটা না। আল্লাহ রাসূলের সুন্নত হলো ঈদের দিন এশার নামাজের পরপরই ঘুমায়া যাওয়া, সকাল সকাল সর্বাগ্রে ঘুম থেকে ওঠা। ঈদের দিনের যতগুলো গুরুত্বপূর্ণ সুন্নত, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ঈদের দিন সর্বসকালে উঠে গোসল করা, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, নামাজ পড়ার পর ঈদের নামাজের জন্য মসজিদের মধ্যে অপেক্ষা করা। এই যে হালিম ভাই বিদেশ আছে, বিদেশ ছিল দীর্ঘদিন, দিগান বিদেশে কেমনে ঈদ হয়? ফজরের নামাজ শেষ, আমরা মসজিদে অপেক্ষা করছি, 15-20 মিনিট পরে সূর্য উঠছে, সূর্য উঠতে দেরি আমরা ঈদের নামাজ পড়ছি, শেষ। ঈদের নামাজ পড়ে হালকা পাতলা একটু খাবার খায়া তারপরে ঘুমাইছি। তারপরে কি করছি? ঘুমাইছি। এটা হলো ঈদের দিনের সুন্নত, সর্বাগ্রে সকালবেলা আগে উঠা। যখন আপনি বাড়ি থেকে আসবেন, রোজার ঈদ যখন আপনি করবেন, তখন তাকবীর বলতে হবে মনে মনে। কিন্তু কুরবানির ঈদের মাসআলা হলো ভিন্ন। কুরবানির ঈদের মাসআলা হলো আপনি যখন তাকবীর বলবেন, জোরে জোরে তাকবীর বলতে হবে। কিভাবে বলতে হবে? জোরে জোরে তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে তাকবীর বলতে হবে। কোন সময়? ঈদের দিন যখন সকালবেলা মসজিদে আসবেন, জোরে জোরে তাকবীর বলে আসতে হবে। এটা কি ঈদের দিনে সুন্নাত?
সকালবেলা মেসওয়াক করতে হবে, এটা ঈদের দিনে সুন্নাত। খুশবু ব্যবহার করতে হবে, এটা ঈদের দিনে সুন্নাত। সবচেয়ে সুন্দর যেই জামাটা আছে, যেই জামাটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেখে দিয়েছেন, এই জামাটা পইরা আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। কোন জামা পরে? নতুন জামা পরে। কিন্তু রোজার ঈদের সুন্নত একরকম, কুরবানির ঈদের সুন্নত আরেক রকম। রোজার ঈদের সুন্নত সকালবেলা যখন আপনি ঈদগাহে আসবেন, আল্লাহর রাসূলের সুন্নত হলো সকালবেলা যখন রমজানের ঈদের যখন আল্লাহর রাসূল আসতেন, আসার সময় ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল হালকা পাতলা মিষ্টি মুখ করে তারপরে ঈদগাহের মাঠে তিনি আসতেন। কিন্তু কুরবানির ঈদ সম্পূর্ণ ভিন্ন। কুরবানির ঈদে আল্লাহর রাসূল যখন আসতেন, সকালবেলা কোনো খাবার খাইতেন না। সকালবেলা তিনি ফজরের নামাজের আগ মুহূর্তে মসজিদে নববীর মধ্যে যখন আসতেন, আসার পরে ঈদের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে জন্তুটা যেটা আল্লাহর রাস্তায় জবাই করার জন্য রাখছিলেন, ওটা জবেহ করে ওই গোশত দিয়া আল্লাহর রাসূল ঈদের দিন সর্বপ্রথম গোশত দিয়া খাবার খাইতেন। এটা ঈদের দিনের সুন্নত। এটা কি ঈদের দিনে সুন্নত? এই সুন্নত আমগর দেশে মারা গেছে। এই সুন্নত আমগর দেশে কি হয়েছে? মারা গেছে। এই সুন্নত না। কি জন্য না? কারণ আমরা সকালবেলা ঈদের দিন সবাই সামাই কিনা লইছি যে ঈদের দিন সামাই খায়া সেরা তারপরে ঈদগাহ মাঠে আমু। অথচ ঈদের দিন মিষ্টি মুখ করা সকালবেলা কুরবানির ঈদে, এটা সুন্নতই না। এটা কি না? সুন্নতের ভিতরেই পড়ে না। রোজার ঈদের সুন্নত, কুরবানির ঈদের না। কুরবানির ঈদের সুন্নত কি? কুরবানির ঈদের সুন্নত হলো সাত সকালে ঈদের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় ইয়াউমুন নাহার, ওই দিন রক্ত প্রবাহ করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নেই। যেই জন্তুটা আপনি রাখছেন আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, এই জন্তুর শরীর থেকে রক্ত প্রবাহ করার চাইতে উত্তম কোনো কাজ ওই দিন আল্লাহ আগামীকালে আল্লাহ তাআলার কাছে আর কিছু কি জন্য নাই? কারণ এটা মিল্লাতে ইব্রাহিমের সুন্নত। এটা কার সুন্নত? এই সুন্নত এমনি এমনি আমরা পাইছি না। এই সুন্নতের পিছনে অনেক খড়কুট পুহাইতে হয়েছে। নিজের সন্তানকে শরীর নিচে শুয়াইয়া জবাই করার জন্য প্রস্তুতি নিতে হয়েছে। আল্লাহ তাআলা ওই হাবিলের সেই দুম্বাকে আইনা ইব্রাহিম ইসমাইলকে বাঁচায়া সেই সুন্নত এখন পর্যন্ত জারি রাখছেন। কি ত্যাগের কুরবানি! আর আমরা কি পরিমাণ ত্যাগে দেই। আমরা কোন গরুটা কিনছি, কোন গরুটা কেনার মধ্যে জিত হয়েছে কি না, এই গরু কিনা সাইরা আবার এটার একটু মানুষরে দেখানো, এত সুন্দর গরু কিনলাম, অমুকে যায় কইতেছে না রে তোর গরু জিত হয়েছে, আমিও খুশি। কুরবানির জিনিস যেটা আল্লাহর রাস্তায় জবাই হবে, এটা জিতা আর ঠগার কোনো মাসআলা নাই। এটা কার রাস্তায় জবাই হবে? একটু জোরে কোন, কার রাস্তায়? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কুরবানির দিনে যখন তুমি কুরবানি দাও, এই কুরবানির কোনো গোশত, কুরবানির কোনো চামড়া, কুরবানির কোনো রক্ত, কোনো কিছুই আমি বান্দা তোমার কাছ থেকে চাই না। অথচ উম্মতি মুহাম্মদী হিসাবে এই জন্তুকে যখন তুমি জবাই করলা, তোমার খাওয়ার কোনো হক ছিল না। অন্যান্য নবীদের কোন উম্মতদেরকে আমি এই জন্তু খাবারের জন্য অনুমতি দেই নাই। একমাত্র মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমি এই সুযোগ দিছি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের সেই সুন্নাত বান্দা আমি তোমার জন্য জন্তুর উপর দিয়া দিছি। তুমি যখন জবাই করবা, তুমি একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য করো। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা
লাইয়ানালাল্লাহু লুহুমুহা, আজকের দিনে তুমি যে কুরবানি দিছ, এই কুরবানির রক্ত, কুরবানির চামড়া, কুরবানির গোশত কোনো কিছুই আমি তোমার কাছে চাইছি না। আমি তোমার কাছে কি চাই? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, তোমরা সবাই তাকওয়ার বিনিময়ে আমাকে এই জন্তুটা জবাই উপহার দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়? জোরে বল, কিসের বিনিময়? তাকওয়ার বিনিময়। কি তাকওয়া? তাকওয়া কিভাবে অর্জন হবে? সহজ কথাই বুঝে নেন। নিয়তের ভিতরে যদি কারো গরমিল থাইকে থাকে, এখান থেকে সংশোধন হওয়ার সুযোগ আছে। মনে করেন আপনার নিয়ত হলো এই রকম, প্রত্যেক বছর দেই, এই বছর না দিলে কেমন দেখা যায়, এই বছর না দিলে কেমন দেখা যায়। আবার অনেকেই গরুর গোশত বেশি পছন্দ করে, এই কারণে ছাগল দেয় না, এই কারণে কি দেয় না, অথচ 5,000 টাকা দিয়েও কুরবানি হয়ে যায়। বুঝেন নাই কথা? বেডি ছাগল আছে না, বেডি ছাগল বাচ্চা দেয় যে এইটা যদি আপনি 6,000 টাকা দিয়ে কিনা জবাই দিন, কুরবানি আদায় হইতো না? বলেন, কুরবানি আদায় হবে না? সবাই বলেন কথা, কুরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আপনি 18,000 20,000 টাকা দিয়া গরুতেই অংশগ্রহণ করতে হবে না, এটা জরুরি না। আপনি বেডি ছাগল দিয়া হইলেও আপনি কুরবানি দেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, আপনার সামর্থ্য আছে গরু কুরবানি দেওয়ার, দেন, সমস্যা না, দেন, সমস্যা না। কিন্তু একজনের সামর্থ্য আছে কয় হাজার? 5,000 টাকা। তো আপনি যান আজকে বাজারে যায় 5,000 টাকা একটা বেডি ছাগল কিনে আনেন, আইনা সেরা এটা নিজের বাড়িতে জবাই দিয়ে দেন, কুরবানি আদায় হয়েছে। আল্লাহ তাআলার কাছে 10 লক্ষ টাকার গরুর কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলার কাছে ওই বান্দারই ফায়দা যেই বান্দা 5,000 টাকা দিয়ে একটা বেডি ছাগল দিল, কিন্তু ইব্রাহিম নবীর সেই সুন্নতকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহর রাস্তায় পশুটা জবাই করে, যেটাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আল্লাহ তাআলা বলেন তোমার 10 লক্ষ টাকার গরু এটা যদি মানুষের জন্য দেখানোর জন্য হয়, একটা নেকিও পাইবা না। 10 লক্ষ টাকা তুমি জলের মধ্যে ডাললা, আর যেই ব্যক্তি 5,000 টাকা দিয়ে একটা বেটি ছাগল দিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য দিল, আল্লাহ বলেন এই 5,000 টাকার কুরবানি আমি রব তার জন্য কবুল করে নিব। কার জন্য? এই জন্য আল্লাহ তাআলার কাছে রক্তের কোনো মূল্য নাই, গোশতের কোনো মূল্য নাই, চামড়ার কি নাই, কোনো মূল্য আছে কি? তাকওয়া কি বলেন? তাকওয়া কি দেখা যায়? এটা ভিতরের জিনিস। এটা কি জিনিস? ভিতরের জিনিস। তবে ভিতরের জিনিস হইলেও দুনিয়ার কেউ জানে না, জানেন কে? একটু জোরে কোন, জানেন কে? আর একটু জোরে কোন, জানেন কে? আল্লাহ যে জানেন, এটা কি বিশ্বাস আছে? হ্যাঁ, আমি দলিল দেই। আল্লাহ কইতাছে ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় তোমার চোখ, তোমার কান, তোমার জবান, তোমার হাত, তোমার পাও, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় তোমার কানের জিম্মাদারি তোমার উপরে, তোমার মুখের জিম্মাদারি তোমার উপরে, তোমার নাকের জিম্মাদারি তোমার উপরে, তোমার চোখের জিম্মাদারি তোমার উপরে, তোমার লজ্জাস্থানের জিম্মাদারি তোমার উপরে, তোমার 2 পায়ের জিম্মাদারি তোমার উপরে, তোমার 2 হাতের জিম্মাদারি তোমার উপরে। এগুলো সব কিছুর মাসুলকে আল্লাহ তাআলা বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় যার যে মালিক সেই এইটার মাসুল। তা আপনি বলেন অন্তরের মালিক কে? আপনি। অন্তরের মালিক কে? আপনি। এটার ভিতরে কি চলে না চলে জানেন কে? জানেন কে? আল্লাহ। এজন্য অন্তরের চাইতে, কলবের চাইতে স্পিডে আর কোনো জিনিস চলতে পারে না। আমি এখন রহমানিয়া মসজিদে বয়ে রয়েছি, আমার মন ঘুরতেছে বাহরাইনে। কি বাহরাইনে তো আজকে ঈদ চলতেছে, আমি 4-5 বছর আগে ছিলাম, ওখানে কেমনে ঈদ করছি না করেছি, মানুষজন এইটা দিত সেটা দিত ইত্যাদি ইত্যাদি ঘুরতেছে। কয় মিনিট লাগছে মনটা যাইতে? কয় মিনিট লাগছে? এজন্য এখন যাদের নিয়তের ভিতরে আগে গরমিল ছিল যে প্রত্যেক বছর দেই, এই বছর টেহা নাই, যদি না দেই কিরম দেখা যায়, গরুতে তো একটা অংশগ্রহণ করতে হইব না। এমন অনেক ভাই আছে যার কাছে 20,000 টাকা আছে, আছে না নাই? বেতন যেহেতু পাইছে অধিকাংশের কাছে আছে। আপনার অত বেশির দরকার নাই, বাজারে যান 5,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে, বেডি ছাগল কিনে নিয়ে, সমস্যা নেই। 10,000 টাকা হইলে বেড়া ছাগল পাওয়া যায়, খাসি পাওয়া যায়। কয় হাজার? 10,000। 10,000 টাকা হইলে বেড়া ছাগল পাওয়া যায়। আইন
কিনা সেরা সবাই করে লাগ, বাস শেষ। কুরবানি করা এটা অনেক বেশি টাকার কাম না, মাত্র 5,000 টাকা। 5,000 থেকে আপনি 5 কোটি খরচ করেন, সামর্থ্য থাকলে আপনি করেন, সমস্যা নাই। কিন্তু 5 দিয়া হইলেও ইব্রাহিম নবীর সেই সুন্নতকে বাস্তবায়ন করেন। কথা কি বুঝছেন? কার সুন্নাত? তাইলে আল্লাহ বুঝেন, আল্লাহর ধর্ম কি আল্লাহ কঠিন করে দিছে আমগর জন্য, না সহজ করে দিছে? কঠিন কারা বানায়? কারা বানায়? আমরা বানাই। পণ্ডিতি হইল কি পণ্ডিতি? গরু তো আমার বউ খাই না, বাচ্চারাও খায় না। আরে মেয়েটা কি খাইবার লাগিয়া আল্লাহ রাস্তায় কুরবানি করছেন, আল্লাহ হালাল করছে তাই বলে খাইতেছেন। যদি আল্লাহ হালাল নাই করতো, আগেকার মতো আইসা সাইরা এই গুস্ত আগুন জ্বালায়া পুরো উঠায় নিয়ে যাইতো, খাওয়ার কোনো ভাব আছে? খাওয়ার কোনো ভাব আছে? আমরা খাইতারি দেখে এই কুরবানি দেই, নইলে ইমানদার এই দেশে এই রকমই আছে। যদি না খাওয়ার ভাব হইতো, অনেক মানুষ ওহন যারা কুরবানি দেয় এরা অধিকাংশই কুরবানি দিত না। কথা কি আমারটা বিশ্বাস হয়েছে? ফালায় দেওয়ার কথা কইছি। খাইতারি দেখে আমরা কুরবানি দিই, অন্তর পরিষ্কার করে কুরবানি দেওয়ার মানুষ সংখ্যা খুবই কম, খুবই কম। এই কারণে অন্তরটা আগে কি করে? এর লাগে আল্লাহ কইছে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ ভিতরেরটা দেখে। কি দেখে? ভিতরেরটা দেখে। কি জন্য ভিতরেরটা দেখে? কারণ ভিতরে যা তুলপার উঠায় এটা দুনিয়ার কেউ দেখে না। আমরা অনেক সময় মনের দুঃখে কান্দি না? হ্যাঁ, কান্না অন্য সময় তো কান্দা আসে না। কোনো দুঃখ পাইলে এই দুঃখটা কে বুঝে? আগে এই যে এন বুঝে, এন বুঝে। এন বুঝার পরে সে পঞ্চ ইন্দ্রিয় শক্তির উপরে এটা একটা প্রভাব ফেলে। প্রভাব ফেলার পরে ওখান থেকে চোখ দিয়ে পানি আসে, যেটার আসরটা কন্তরেই সব কিছু কি করে? ডিল করে। একজনেই ডিল করে। ডিল করে পুরা শরীর। আমি এখানে একটা সিমটি দিই, সিমটি দিলে দুনিয়ার কেউ জানার আগে এন আগে খবর হয়। হয় কি হয় না? এন আগে কি হয়? খবর হয়। এত স্পিডে খবর হয়, যার চাইতে স্পিডে আর কেউ খবর দিতে পারে না। মাথায় কেউ আঘাত করলো, দুনিয়ার কেউ জানার আগে হ্যাঁ খবর পায়। হ্যাঁ খবর পাইয়া শরীরের প্রতিটা কোষের ভিতরে, রক্তের প্রতিটা কণার ভিতরে খবর পৌঁছায়। খবর পৌঁছাইলে পুরা শরীর তার ব্যথায় মর্মাহত হয়। বুঝছেন? পুরা শরীর তার ব্যথায় কি হয়? মর্মাহত হয়। মর্মাহত হইলে এই ব্যথাটা পুরা শরীরের মধ্যে ছড়ায়া যায়। নিয়ন্ত্রণ কার হাতে? কলবের হাতে। কিসের হাতে? অন্তরের হাতে, যেটাকে আমরা হাত বলি, যেটাকে কি বলি? হাত বলি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে যে এই গোশতের টুকরা যদি সংশোধন হয়ে যায়, পুরা শরীর সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে দুই একটা সুবহানাল্লাহ থয়ে দেন, যে বাড়িতে যায় যাতে কইতেন। রাসূল বলেন এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পুরা শরীর খারাপ। তা আমরা প্রশ্ন করলাম, রাসূল এই গোশতের টুকরাটার নাম কি? রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব। আলা ওয়াহিয়াল কলব, যেটাকে আমরা হার্ট বলি, হৃৎপিণ্ড বলি, যেটার কারণে আমার নাম আব্দুল কাইয়ুম, নইলে যেটা না থাকলে আমার নাম হয়তো আব্দুল কাইয়ুমের লাশ। বুঝেন নাই কথা? যেটা না থাকলে আমার নাম হইতো কার? যেই কারণে আমরা দেখি রইসুদ্দিন ভাই, যদি এটা না থাকতো রইসুদ্দিনের লাশ। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ এইটার কারণে আমগর মূল্য, যেটা লাফাইতেছে, এই লাফানির কারণে আমগর সব কিছু চলতেছে। এখানে একটু সমস্যা হইলে দুনিয়ার সব কিছু শেষ। দুনিয়ার সব কিছু কি শেষ। এজন্য রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা অনেক মূল্যবান। আমরা রাসূলকে প্রশ্ন করলাম এই গোশতের টুকরার কি মূল্য? রাসূল বলেন তোমার এই গোশতের টুকরাটা যদি সংশোধন হয়ে যায়, তোমার পুরা শরীর সংশোধন হয়ে যাবে, আমল সংশোধন হয়ে যাবে, সেজদা সংশোধন হয়ে যাবে, নামাজ সংশোধন হয়ে যাবে, পারিবারিক লেনদেন সংশোধন হয়ে যাবে, সমাজ সংশোধন হয়ে যাবে, রাষ্ট্র সংশোধন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন তোমার এই সংশোধনিত বিষয়টা ছোট্ট একটা গোশতের টুকরা, এটা যদি তোমার জন্য ভালো হয়ে যায়, দুনিয়ার সব কিছু ভালো হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল
জাসাদু কুল্লু। রাসূল বলেন তোমার এই গোশতের টুকরাটা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তোমার পুরা শরীর, পুরা দুনিয়াটাই ধ্বংস হওয়ার জন্য এই গোশতের টুকরা নষ্ট হওয়াই যথেষ্ট। সেই গোশতের টুকরার নাম আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। এজন্য আজকের ভিতরে এই মুহূর্ত থেকে নিয়তটা সংশোধন করে লাই। নিয়তটা কি করে লাই? কি নিয়ত করব? যেভাবেই দিতাছি, কারে রাজি খুশি করার লেগে দিতাছি? এই সবাই হাত উঠান, যারা কুরবানি দিবেন না দিবেন সবাই, কারেও খুশি করার জন্য দিতাছি। আর একটু জোরে, কারে? হাত নামায়। গোশত খাওয়ার লাগিয়া আল্লাহ হালাল করছেন, এই কারণে খায়া। যদি আল্লাহ না করতেন তাহলে খাইলাম না। কথা ঠিক আছে? আল্লাহ হালাল করছেন এই কারণে গোশত খাবো। আল্লাহ হালাল না করলে এটা কি খাবার সুযোগ আছে নাম করলে গিয়া? হ্যাঁ, দুনিয়ার ভিতরে একটা জিনিস মরা খান যায়, এটার নাম হয়েছে মাছ। এটার নাম কি? মাছ। যেই মুরগিটা আমরা মারি, জব করার পরে কি এটা মরে না? হ্যাঁ, কিন্তু এমনি মরে গেলে খাওয়া হালাল না, কিন্তু যখন আমরা মাইরা খাই তখন খাওয়া হালাল হয় কেমনে? তখন খাওয়াটা হালাল হয় কেমনে? খুব ভালো করে খেয়াল করে বিধানটা, সিস্টেম আল্লাহ এইভাবে দিছে যে এইভাবে মারবা। তো এই কথাটা কি জন্য বললাম? আমরা যারা গরু জবাই করি, কসাইরা অনেকেই আছে, গরু জবাইয়ের পর ছুরি দিয়ে একটা সর্বশেষ একটা পার দেয় গলার ভিতরে, দেয় কি দেয় না? এটা তার উপরে জুলুম, গরুর উপরে জুলুম। গরু আপনি যেই ছুরিটা জবাই করবেন, এই ছুরিটা হতে হবে অত্যাধিক ধারালো। এটা সুন্নত, এগুলো ঈদের দিনের সুন্নত। সুন্দর একটা ছুরি হইতে হবে, ভালো ধারালো হইতে হবে, যেন চামড়ার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছুরিটা কি করে, রক্ত পাইলেই যেন কামড় দেওয়া। ঠিক আছে কথাটা? 10 মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক, 3টা রক কাটলেই বাস কুরবানির জবাইয়ের সুন্নত আদায় হয়ে গেছে। কয়টা রক? 3টা রক কাটলেই জবাইয়ের সুন্নত আদায় হয়ে গেছে। যেহেতু জবাইয়ের সুন্নত আদায় হয়ে গেছে, এখন আধা ঘন্টা পরে মরুক। আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার কোনো সমস্যা আছে? কেউ এর সমস্যা? 10 মিনিটে মরুক, কোনো কি নাই সমস্যা। কেউ যেন পশ্চিমকালেও ছুরি দিয়া কিনা করে পার না দেয়। যখন আপনি বুঝবেন যে হ্যাঁ গরু থেকে তার রুহুটা পুরাপুরি গেছে, তারপরে পায়ের ইয়াগুলো কাটবেন, গোড়ালিগুলো কাটবেন। এর আগে জীবিত থাকতেই গোড়ালিগুলো কাটবেন। জিনিসটা হালাল, কিন্তু তরিকা ভুল হওয়ার কারণে জিনিসটা হারাম হয়ে যায়। বুঝছেন কি কথা? তরিকা ভুল করার কারণে হালাল জিনিস কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এই কারণে ওই দিন এই কাজগুলো করা যাবে না। আরেকটা বিষয় খুব ভালো করে খেয়াল করা, কুরবানির গোশতের বন্টনের ভিতরে যদি আমরা সাতশরীকে হই, সবারটা পাল্লা পাথরের ওজন দিয়া বা ডিজিটাল মাপার ওজন আছে, এটা দিয়ে মাপা। সবার ভাগ যেন কি হয়? সমান হয়। সবার ভাগ যেন কি হয়? সমান হয়। এটা পুরা খেয়াল রাখা, কোনো ধরনের যেন বেশি। আগে সামাজিক গোশতটা দিয়ে দেওয়া। সামাজিক গোশত দেওয়া এটা জরুরি না। এটা কি না? এটা সুন্নত তরিকাও না। এটা কি না? সুন্নত তরিকাও না। কিন্তু এটা যেহেতু আমাদের দেশে চলমান একটা রীতি এবং নীতি, রীতি এবং এটা কি না? আগেই বলেন সবাই, সুন্নত না। যে তরিকায় আমরা সামাজিক গোশত বন্টন করি বা দিয়ে দেই, যে 1 ভাগা 7 জনের থেকে 8টা ভাগ হইব না, 5 জনে দিলে 6টা ভাগ হইব, এই তো 1 ভাগ যাইব সমাজ। আর এইটা না, এবার না আগে 3 ভাগ করি, 3 ভাগ করি, 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দেই সমাজ, 2 ভাগ আমরা বন্টন করে রাখি, ঠিক না? আচ্ছা, খুব ভালো করে খেয়াল করেন এই কথাটা, এটা মাসআলার কথা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনি এই গোশতটা দিবেন, এগুলো তো সবই আমরা সদকা করতেছি, ঠিক না? 20 কেজি গোশত আপনার ফ্রিজে রাখলে কি ফায়দা? যদি গোশত খাওয়া শরীরে অ্যালার্জি হয়, আপনি না খাইতারেন, কোনো ফায়দা আছে? আল্লাহ সুস্থ রাখছেন, খাইতে পারি, এটাই তো বড় বিষয়। হ্যাঁ, এজন্য জমায় রাখার ভিতরে কোনো কি নাই, বারাকা নাই। যারা আমরা বাড়িওয়ালা আছি, যেই সমস্ত বারাটিয়ারা আমাদের বাড়িতে আছে, অনেকেই তো আমাদের সমাজের সাথে সম্পৃক্ত না, তাদেরকে অল্প অল্প কইরা, কি কইরা? অল্প অল্প করে আমরা ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে দিব। আর সামাজিক যারা আছেন তারা তো ইনশাআল্লাহ পাবেনই। বাদবাকি বন্টনের ক্ষেত্রে আমরা ডিজিটাল যে মাপার ওজনের মেশিন আছে, এটা ব্যবহার করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, চামড়া। এবারকার চামড়ার মূল্য সরকার কর্তৃক কিছুটা নির্ধারণ হয়েছে। সরকার কর্তৃক কিছুটা নির্ধারণ হয়েছে। যেমন ছোট গরুর ক্ষেত্রে 1300 নির্ধারণ করছে, কিন্তু 1300 দিয়ে আপনার কাছ থেকে চামড়া কিনতো না। সর্বোচ্চ দিলে হয়তো 1000 দিব বা 800, এর বেশি দিত না।
ঠিক আছে কথাটা? তা আমাদের সমাজের তো সব মিলায় হয়তো 5-7টা গরু হইতে হবে না, এর বেশি তো হইতো না। 5-7টা গরুর চামড়া আগে একত্র করা, কইরা এটিরে একসাথে ছাড়া, একসাথে ছাড়লে গড়ে পড়তায় একটা ধারাবাহিক দাম পাওয়া যায়। ঠিক আছে কথা? গড়ে পড়তায় একটা ধারাবাহিক দাম পাওয়া যাবে, তখনকার এটা কি করা, বিক্রি করে ফেলাবে। চেষ্টা করবেন প্রথম 1-2টা দামের ভিতরে ছাইরা দেওয়ার লাগে, তাইলে ভালো হয়। কি হয়, কারণ পরবর্তীতে যেটি আয়ে এটি ফাঁকনা দিয়ে আয়া হেডি সে আরো 400 কম কয়। গত বছর যেটা হয়েছে আমরা চামড়া গাইরা দিয়েছিলাম, এর আগের বছর চামড়া গাইরা দিয়েছিলাম, এইরকম যেন না হয়। ঠিক আছে কথাটা? ইনশাআল্লাহ। আর ঈদের দিন আমরা সকলেই চেষ্টা করব সর্বাগ্রে মসজিদে আগে হাজিরা দেওয়ার লাগে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে ঈদের দিন সর্বাগ্রে, ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত সকালবেলা ঘুম থেকে উঠা তাড়াতাড়ি, 2 নাম্বার সুন্নাত ভালো কাপড় পরিধান করা, 3 নাম্বার সুন্নাত খুশবু ব্যবহার করা, 4 নাম্বার সুন্নাত মসজিদে আসা তাকবীরের সহিত। কিসের সহিত? কেমনে তাকবীর ফরুন লাগে? সবাই ফরুন একটু, আল্লাহু আকবার। আমার সাথে ফরুন, আমি একটু ফরায় দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাস কয়বার পড়বেন? আইতাছেন যতক্ষণ ততক্ষণেই পড়বেন। যেই রাস্তা দিয়ে আইবেন এই রাস্তা দিয়ে যাইতে পারবেন না। ঈদের দিনের সুন্নত, কুরবানির ঈদের বিশেষ করে আপনি আইসেন রাস্তার ডাইন সাইড দিয়া, যাওয়ার সময় বাম সাইড দিয়ে যাইবেন। যেহেতু রাস্তা একটাই, 2টা নাই, অন্তত যেন সুন্নতটা কি হয়, পালন হয়। খুশবু ব্যবহার করবেন। আসার সময় 1 গ্লাস পানি খেয়ে আসবেন। যারা কুরবানি দিবেন তারা পানি খেয়ে আসবেন, যারা কুরবানি দিবেন না তাদের জন্য এটি সুন্নত যে আপনারাও খালি পেটে আসবেন ঈদগাহ মাঠে। ঠিক আছে? কুরবানির ঈদের দিন মিষ্টি খাওয়া, অর্থাৎ ঈদের নামাজের আগে মিষ্টি খাওয়া, এটা সুন্নতের অন্তর্ভুক্ত না। রোজার ঈদে মিষ্টি খাওয়া সুন্নত, রোজার ঈদে মিষ্টি খাওয়া সুন্নত, কুরবানির ঈদে মিষ্টি খাওয়া কি না, সুন্নত না। হ্যাঁ, খিদা তো অনেকেরই লাগবো। জাল মুড়ি আছে না, ফেসমুচ দেখো, এটা মুড়ি হালকা সেনা চলে না রাখবেন। এই হালকা পাতলা খাবারগুলা কুরবানির গোশত রেডি হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাইতে থাকবেন। আল্লাহ দিলে ঈদের দিন যেন আমরা কুরবানির গোশত দিয়েই খাইতে পারি। সবাই একটু আগে ভাগে নামাজের পরপরই যদি আমরা এক জায়গায় গরুটা জবাই করে ফেলাই, এক জায়গায় জমা দিয়ে ফেলাই, তাইলে আমরা অতি তাড়াতাড়ি এটা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ঈদের জামাত